ফিরলাম বিরতির পর। শুধুমাত্র ৮টা মিসাইল নয়, পাকিস্তানের যুদ্ধ বিমানও কার্যত নামিয়ে দিল ভারত। অর্থাৎ পাকিস্তানের একের পর এক প্রত্যাঘাত, একের পর এক হামলার পরিকল্পনা, সবকিছুই প্রতিহত করলো ভারত। অর্থাৎ পাকিস্তানের পরিকল্পনায় কার্যত রীতিমতো জল ঢেলে দিল ভারত, এমনটাই কিন্তু বলা যায়। জম্মুর আখনুরে সাইরেনের শব্দ, পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা। জম্মুতে আত্মঘাতী ড্রোন নিয়ে হামলার চেষ্টা, একের পর এক আত্মঘাতী ড্রোন হামলা জম্মুতে। উধমপুর জম্মু আখনুরে আক্রমণের চেষ্টা, এমনটাই জানা যাচ্ছে। এবং জম্মুর একাধিক জায়গায় এই মুহূর্তে ব্ল্যাকআউট। প্রায় রাত 8:30টার পর থেকেই কিন্তু এই আচমকা হামলা শুরু হয়ে যায়। অঙ্কুরদা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অঙ্কুরদা, যেমনটা তুমি বলছিলে যে এই যে ডিফেন্স সিস্টেমের যে বিশেষত্ব যা রাশিয়ার থেকে কেনা হচ্ছে, এই বিশেষত্বটা কোথায় রয়েছে, কি কি এর বিশেষত্ব রয়েছে? এয়ার ডিফেন্স সিস্টেম, এই এয়ার ডিফেন্স সিস্টেমটা রাশিয়ার থেকে কেনা হয়েছিল এবং সেই রাশিয়ার থেকে যখন কেনা হয় তখন ভারত প্রায় $5 বিলিয়ন একটা চুক্তি করে। এটার বিশেষত্ব হচ্ছে এটাই, এটা একদিকে যেমন খুব সুন্দরভাবে এটা র্যাডার আছে, যে র্যাডার অনেক দূরে প্রায় 600 কিলোমিটার দূর পর্যন্ত ট্র্যাক করতে পারে, যে হামলাটা হচ্ছে সেই হামলাটাকে ট্র্যাক করতে পারে। তার পাশাপাশি এর যে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো এই কারণেই এটাকে গুরুত্ব দেয় যে এটা যেভাবে আক্রমণ করে সেটাকে ঠেকানোও কিন্তু যথেষ্ট মুশকিল। এটা এর আগে একমাত্র 2014-তে চায়না কিনেছিল, তারপরে ভারত কিনে, এবং ভারত এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই পুরোপুরিভাবে পাকিস্তানের যে আক্রমণ সেই আক্রমণটাকে থামিয়ে দিয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের আরও একটি বড় রকমের ধাক্কা, AWCS যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটাকেও কিন্তু এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এই কন্ট্রোল সিস্টেমের এটা এক ধরনের বিমান। এই বিমানের মধ্যে একদিকে যেমন একটা র্যাডার থাকে, যার মাধ্যমে এই বিমান উড়তেই সে বিভিন্ন জিনিসকে দেখতে পায় এবং তার ফলে যে শত্রুপক্ষের যে এয়ারক্রাফট, মিসাইল এবং সেগুলোকে সব ট্র্যাক করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে যে জায়গায় আছে সেই সিচুয়েশনাল একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারে। এই AWCS এয়ার ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি একটা মেরিটাইম সার্ভিলেন্সেরও কাজ করে। এই AWCS যেটা ছিল পাকিস্তানের, সেটাকেই এবার ধ্বংস করে দিয়েছে ভারত, যার ফলে পাকিস্তানের কাছে এটা একটা বড় রকমের ধাক্কা, যেটার মাধ্যমে তারা ভারতের আক্রমণটা কি হবে সেটা বোঝার জন্য যে AWCS সিস্টেমটাকে তারা কাজে লাগাবে ভেবেছিল, সেই সিস্টেমটাকেই ভারত নষ্ট করে দিয়েছে। এটা একটা পাকিস্তানের জন্য বড় রকমের ধাক্কা। এবং এইভাবে যেভাবে এই দুপক্ষের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানেই এবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যদিকে তার পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার সঙ্গেও কথা বলেছেন, উত্তেজনা প্রশমনের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় যুদ্ধ পৌঁছে গিয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিকভাবে ভারত আক্রমণ করেছিল জঙ্গি ঘাঁটিতে, কোনো সামরিক ঘাঁটিতে হামলা করেনি। ফলে সেটাকে এই কারণেই কোনো যুদ্ধ বলা সম্ভব ছিল না। কিন্তু পাকিস্তান যেটা করলো, ভারতের নিরীহ নাগরিক এবং ভারতের যে সমস্ত সামরিক ঘাঁটি সেখানে হামলাটা শুরু করলো। তার পাল্টা প্রত্যুত্তর দিতে গিয়ে ভারতকেও একই কাজ করতে হলো। এই কারণেই যেহেতু সামরিক ঘাঁটিতে হামলা হলো, এটাই কিন্তু এবার যুদ্ধ শুরু হয়ে গেল, একথা খুব স্পষ্টভাবেই বলা যায় ভাষ্যতে। একদমই, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি বলা চলে না, যুদ্ধ প্রায় শুরু হয়ে গিয়েছে এমনটাই বলা চলে। সঙ্গে থাকো অঙ্কুরদা, সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর।